নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি। পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। পিতামাতা তার সাধ্যমতো পোশাক কিনে তার সন্তানদের সাজান। পুজোতে সবাই নতুন পোশাক পরিধান করে। তেমনি এক দরিদ্র পিতা তার সন্তানদের ভালোবেসে পুজোর নতুন পোশাক এনে দিয়েছেন। স্নেহভরা সেই পোশাক পরিধান করে সন্তান সেজে ওঠে নতুন রূপে। সেটাই হয় তার পুজোর সাজ। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূজার সাজ কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একজন দরিদ্র পিতার তার সন্তানদের প্রতি স্নেহ ভালোবাসার কথা। কবিতাটি অত্যন্ত হৃদয়স্পর্শী। বন্ধুরা, চলুন আরেকবার এই কবিতাটি শুনে নেওয়া যাক। কবিতা পূজার সাজ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা। রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, হুলকাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক সিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চি মামা, ওই আমাদের বিধু সিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে,
তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। নমস্কার বন্ধুরা, কবিতাটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।